হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার ওয়াইজ 2, 7 এবং 16 মার্কস কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা শুরু করেছি। এখন আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ শিখন বা লার্নিং নিয়ে আলোচনা। গুরুত্বপূর্ণ 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন আলোচনা করে দিয়েছি এই চ্যাপ্টার থেকে। আজ শিখনে বংশগতির ভূমিকা কী? বংশগতি ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষমতার ভিত্তি গঠন করে। বুদ্ধিমত্তা ও কিছু সহজ ক্ষমতা বংশগতির মাধ্যমে প্রাপ্ত হয়, তবে এগুলোর বিকাশে পরিবেশ ও শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিখনে বংশগতি একটি গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট হচ্ছে শিখনে পরিণমনের গুরুত্ব লেখো। পরিণমন ব্যক্তিকে শেখার জন্য প্রস্তুত করে। শারীরিক ও মানসিক বিকাশ না হলে কার্যকর শিখন সম্ভব হয় না। পরিণমন শিখনের ভিত্তি তৈরি করে, তাই শিখন ও পরিণমন একে অপরের পরিপূরক। অর্থাৎ পরিণমন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেই শিখন বা শেখার পরিস্থিতিটা তৈরি হয় না। নেক্সট হচ্ছে শিখনের দুটি বাধা লেখো। শিখনের দুটি বাধা হলো, এক হচ্ছে মনোযোগের অভাব এবং 2 হচ্ছে প্রেরণার অভাব। এছাড়া অসুস্থতা, ভয় ও প্রতিকূল পরিবেশও শিখনের বাধা সৃষ্টি করতে পারে। এইসব কারণে শেখার গতি কমে যায়, তাই এসব বাধা দূর করা প্রয়োজন। নেক্সট হচ্ছে শিখন ও শিক্ষাদানের সম্পর্ক কী? শিক্ষাদানের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শিখনকে সহজ ও কার্যকর করে তোলা। ভালো শিক্ষাদান ছাড়া ফলপ্রসূ শিখন সম্ভব নয়। শিক্ষক সঠিক পদ্ধতি ব্যবহার করলে শিক্ষার্থী দ্রুত শিখতে পারে, তাই শিখন ও শিক্ষাদান পরস্পর সম্পর্কযুক্ত। নেক্সট হচ্ছে কার্যকরী শিখনের দুটি শর্ত লেখো। কার্যকরী শিখনের প্রধান দুটি শর্ত হলো মনোযোগ এবং প্রেরণা। এছাড়াও নিয়মিত অনুশীলন ও উপযুক্ত পরিবেশও গুরুত্বপূর্ণ। এই শর্তগুলি পূরণ হলে শিখন সহজ, স্থায়ী ও ফলপ্রসূ হয়। তাই শিক্ষককে এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কার্যকরী শিখনের জন্য মনোযোগের প্রয়োজন এবং প্রেরণার প্রয়োজন। এছাড়াও যথাযথ শিখনের পরিস্থিতি থাকলে সে শিখনে সহজে আগ্রহী হয়ে ওঠে এবং আগ্রহ থাকলে সেই শিখন ফলপ্রসূ হবে এবং শিখন দীর্ঘস্থায়ী হবে। নেক্সট হচ্ছে শিখন বলতে কী বোঝো বা শিখন কাকে বলে? যে মানসিক প্রক্রিয়ায় অতীত অভিজ্ঞতালব্ধ আচরণের প্রগতিশীল পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও প্রশিক্ষণে সাহায্য করে, তার আচরণ দ্বারা পরিবর্তন সাধনের প্রক্রিয়াকে শিখন বলা হয়। অর্থাৎ এটি একটি মানসিক প্রক্রিয়া এবং অতীতের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে আচরণগুলো আমাদের মধ্যে পরিবর্তিত হয়েছে সেগুলো আমাদের দৈহিক ও মানসিক বিকাশে সাহায্য করে এবং তাকে পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণ ধারার নতুন পরিবর্তন করানো হয়। এটাকেই শিখন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে শিখন প্রক্রিয়া বলতে কী বোঝো? যে সামগ্রিক প্রক্রিয়ায় অতীত অভিজ্ঞতার ভিত্তিতে প্রগতিশীল আচরণের পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির মানসিক ও দৈহিক বিকাশ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থকভাবে সঙ্গতি বিধানে সাহায্য করা হয়, তাই হলো শিখন প্রক্রিয়া। নেক্সট হচ্ছে শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। শিখনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিখনে আচরণের পরিবর্তন ঘটে, এর অনুশীলনের প্রয়োজন হয় এবং শিখন পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে শিখনের নীতি বলতে কী বোঝো? যেসব শর্ত বা বিষয়ের ভিত্তিতে শিখন সম্পন্ন হয় সাধারণভাবে তাকে শিখনের নীতি বলা হয়। অর্থাৎ যেসব বিষয়গুলির ভিত্তিতে আমরা কোনো কিছু শিখন বা ধারণা উপনীত হতে পারি সেটাই হচ্ছে শিখন। শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিগুলি কী কী? শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 8টি নীতির কথা উল্লেখ করা যায়। এগুলি হলো, 1 হচ্ছে প্রস্তুতির নীতি, 2 অনুশীলনের নীতি, 3 হচ্ছে ফল লাভের নীতি, 4 হচ্ছে প্রাথমিকতার নীতি, 5 হচ্ছে সাম্প্রতিকতার নীতি, 6 হচ্ছে তীব্রতার নীতি, 7 হচ্ছে স্বাধীনতার নীতি এবং 8 হচ্ছে প্রয়োজনীয়তার নীতি। নেক্সট হচ্ছে শিখনে অনুশীলনের নীতি বলতে কী বোঝো? শিখনে অনুশীলনের নীতি বলতে প্রথমে যা মনে আসে তা হচ্ছে
প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে ব্যক্তিকে আরও বেশি দক্ষ করে তোলা যায়। অনুশীলনের নীতি বলতে বোঝায় শিক্ষার্থী যত বেশি বার সেই কাজটি করবে, পড়বে, লিখবে বা অনুশীলন করবে তত সেটি তার ভালোভাবে মনে থাকবে। কেবলমাত্র পড়লে বা মুখস্থ করলে হবে না, বিষয়টির অর্থ বুঝে পড়তে হবে, তাহলে সেটি তার কাছে অতি সহজে তার মনে থাকবে এবং সে অতি সহজে সেটি কাজের সময় ব্যবহার করতে পারবে। নেক্সট হচ্ছে শিখনে ফল লাভের নীতি বলতে কী বোঝো? শিখনে ফল লাভের নীতি হলো শিখন শক্তিশালী হবে যখন শিখনের ফল শিক্ষার্থীর নিকট আনন্দজনক হবে। এটি শিক্ষকের নিকট অতি গুরুত্বপূর্ণ। তিনি এমনভাবে শিখন পরিস্থিতি রূপদান করবেন যাতে শিক্ষার্থীর মনে সফলতার অনুভব আসে, শিক্ষার্থীকে আরও সক্রিয় ও ক্রমশ উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নেক্সট হচ্ছে শিখনের স্বাধীনতার নীতি বলতে কী বোঝো? শিখনের স্বাধীনতার নীতি অনুযায়ী শেখার সুযোগ পেলে শিক্ষার্থী খুব দ্রুত এবং সঠিকভাবে শেখে। যেহেতু শিখন একটি সক্রিয় প্রক্রিয়া, তাই শিখনের স্বাধীনতা দিতে হয়। কোনো কাজে স্বাধীনতা না দিলে শিক্ষার্থী সেই কাজে আগ্রহী হয় না। এখানে স্বাধীনতা কি ব্যক্তির কাছে দায়িত্বের সুযোগ, যেখানে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে এবং কাজের ফল যা হবে তার দায়িত্ব কিন্তু শিক্ষার্থী নিজে বহন করবে। অর্থাৎ যে কাজটি আমরা শিক্ষার্থীদের দিয়ে করাবো সেই কাজটির প্রতি শিক্ষার্থী নিজের মতো ভাবনা চিন্তা করতে পারবে, নিজের মতো পদ্ধতি নিজে ব্যবহার করতে পারবে, তার জন্য সে যেভাবে হোক বিষয়টিকে কাজে লাগাবে। শিখনের 4টি উদ্দেশ্য লেখো। শিখনের উদ্দেশ্যগুলি হলো, এক হচ্ছে শিখনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো শিখনের মধ্যে দিয়ে শিখনের উদ্দেশ্য অর্থাৎ জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, অনুশীলন, মনোভাব, আগ্রহ ইত্যাদির বিকাশ ঘটানো যায়। 2 হচ্ছে শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সব দিকের বৃদ্ধি বিকাশে সাহায্য করা, শিক্ষার্থীকে শারীরিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, ভাষাগত প্রভৃতি দিক থেকে শিশুর বিকাশে সাহায্য করা, অর্থাৎ শিক্ষার্থীর সার্বিক বিকাশে সাহায্য করা। 3 ব্যক্তি জীবনের লক্ষ্য হলো সার্থক অভিযোজন। শিখন ব্যক্তিকে সব ধরনের পরিবেশের সঙ্গে অভিযোজনে সাহায্য করবে। 4 প্রতিটি ব্যক্তির নিজস্ব জীবনের লক্ষ্য আছে, সেই লক্ষ্য বাস্তবায়িত করার জন্য সে সর্বদা সচেষ্ট থাকে। শিখন প্রক্রিয়া তাকে সাহায্য করবে এবং পথ দেখাবে, তাই শিখন ব্যক্তিকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এটি শিখনের অন্যতম উদ্দেশ্য। নেক্সট হচ্ছে শিখন তত্ত্ব বলতে কী বোঝো? শিখনের তত্ত্ব বলতে বোঝায় কিভাবে শিখন সম্পন্ন হয় তার ব্যাখ্যা। শিখনের একাধিক তত্ত্ব রয়েছে, তবে তার মধ্যে কিছুর ওপর পরীক্ষা নিরীক্ষা করে তার যথার্থতা প্রমাণিত করা সম্ভব হয়েছে। এগুলিকে শিখনের মৌলিক তত্ত্ব বলা হয়। তবে শিখনের প্রধান শাখার তত্ত্বগুলি হচ্ছে 1 সংযোগ বা আচরণমূলক তত্ত্ব, 1 হচ্ছে সংযোগমূলক বা আচরণমূলক তত্ত্ব, 2 হচ্ছে সমগ্রতাবাদ বা প্রজ্ঞাবাদ এবং 3 হচ্ছে মানবতার তত্ত্ব।